আরম্ভ হয়ে গেছে দাম কেনা চেহারা না উঠলে কিছু খালি টাঙ্গি দিলে কেরা দিতেছে এটা তো করে হ্যাঁ ছবি তুললে কি এন তো বেশি নাই কয়েকটা না আছে। আজকে 2 দিন যাবৎ গাড়িতে তেল নেই। আজকে 15-12টা থেকে এই পর্যন্ত বসে আছি তেলের জন্য। এখন যদি তেল পাই এটা আর কি ভাগ্যের বিষয়। এমন হয়ে দাঁড়াচ্ছে যে এখন তেলের জন্য জীবিকা না জীবিকার জন্য তেল এটাই বুঝতে পারতেছে। এটাই আমার মনে হবে। হলে নামাই দিয়ে 9টার সময় না রাখছি, এখন 4টা বাজে। এটা কীভাবে এটা সমাধান হয় এরকম ধরনের কাজ করে সরকার, এইভাবে লাইন ধরে না থাকা লাগে, এই আমার অনুরোধ, আর কিছু না। আর তেল বাড়ার পরে আগে যেরকম গাড়ি ছিল বাড়ার পরে এরকম গাড়ি ছিল। মানুষের যখন হাহাকার লেগে আছে তেলের জন্য। আর আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো যে পেট্রোল পাম্পগুলোতে আপনারা যে প্রিজাইডিং অফিসারগুলো নিয়োগ দিয়েছেন, আমাদের যে প্রিজাইডিং অফিসারগুলো কিছু এইগুলো আছে অনেক ভালো। এগুলো থাকলে সব প্রতিটি সবসময় যেন থাকলে আমাদের যারা নজরম্যান আছে, পাম্পের কর্তৃপক্ষ আছে, তাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। অকটেন ছিল আপনার 120 টাকা, 120 টাকা থেকে অকটেন হচ্ছে এখন 140 টাকা। পেট্রোল 116 টাকা থেকে হচ্ছে 132 টাকা, ডিজেল 100 টাকা থেকে হচ্ছে 115 টাকা। পরেও আমাদের যে কাশিসটা রয়ে গেছে, এখনো বাড়ার পরেও আমাদের কোনো কাশিস কমে নাই। কালকে 9000 লিটার অকটেন পেয়েছি, 9000 লিটার অকটেন 11টার মধ্যে। আজকে পেয়েছি 4500 লিটার পেট্রোল আর 4500 লিটার ডিজেল। এই 4500 পেট্রোল কারে দেবো, কারে কি করবো? কয় ঘন্টা বিক্রি করলাম, 2-3 ঘন্টা বিক্রি করলে শেষ। তাহলে আমি গ্রাহকরা কীভাবে বুঝ দেবো এত করে তেল বিক্রির লগে লগে যদি তেলের বিক্রিরও বাইরে যেত, তাহলে আমরা সবার কাছে একটু গ্রহণ করতে পারতাম। বর্তমানে যে দাম ধার্য করা হয়েছে, এই ক্ষেত্রে আমি দেখতেছি না কোনো কাস্টমার প্রতি কোনো অভিযোগ। হ্যাঁ, তারা নিতেছে দাম যতই হোক, আমার তেল দরকার, তেল নিবই। আর আজকে আল্লাহর মেহরবানি অকটেন পেট্রোল আসছে 4500 লিটার, ডিজেল 4500 লিটার। আর গতকালকে রিজার্ভে কিছু অকটেন ছিল, এটা আজকে আল্লাহ সেল করবো, যতটুকু সময় লাগে ইনশাল্লাহ।